ওয়াজ কিন্তু মনে রাখতে হবে। ওয়াজ মনে না রাখলে আপনি আমল করবেন কিভাবে? ওয়াজ মনে রাখতে হবে। ওয়াজ শুনা, এই ওয়াজ জিহানের মধ্যে ঢুকায়া, দিলের মধ্যে মাথার মধ্যে ঢুকায়া ওয়াজ বাড়িতে নিয়ে যেতে। আমরা 40-50 বছর ধরে ওয়াজ শুনি, কিন্তু মাগার আমাদের আমল নাই। আছে কি আছে না? দাদা আর নাতি দুইজন প্রতিদিন ওয়াজ শুনতে যায়, প্রতিদিন। একদিন প্রচন্ড রোদ উঠছে, দাদায় নাতিরে কয়, নাতিরে খুব রোদ, নারকেল গাছে ওইটা দুইটা ডাব পার, তুই একটা খা আমিও একটা খাই, কারণ গাছ তো আমারই, তোর তো আর গাছ না, তুই তো নাতি, সবকিছুর গাছ তো আমি লাগাইছি, দুইটা ডাব পার, তুইও খা আমিও খাই। নাতি কয়, দাদা তোমার বয়স 60 আর আমার বয়স মাত্র 12 বছর, আমি তোমার মাথার উপরে লাফায় লাফায় উঠবো, এই বেয়াদবি আমি করতে পারবো না। কি কয় নাতি? কে বলে? আরে কথা বলে না কেন? ওয়াজ কি শেষ করে দেবো? ওয়াজ চলবে? আপনারা সাউন্ড পান তো? মাইকের আওয়াজ কম, কিন্তু আপনাদের আওয়াজ কম হইলে তো চলবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যেটা বলছিলাম, মুসলমান আল্লাহর বান্দারা, ও যুবকরা, ওই যে দাদার নাতি 40 বছর ধরে ওয়াজ শুনে। কত বছর? না, দাদাই কয়, নাতি রে উঠা দুইটা কচি ডাব পার। নাতি বলে, দাদা গো, আমার বয়স 12 বছর, আপনার বয়স 60 বছর, আমি আপনার মাথার উপর দিয়া লাফায় লাফায়া নারকেল গাছে উঠবো, এটা আপনার সাথে বেয়াদবি, এই বেয়াদবি আমি করতে পারবো না। দাদাকে মাশাআল্লাহ, ওয়াজ শুনে তো ভালোই আদববান হইছিস, ভালোই তো আদব শিখছস। হ্যাঁ দাদা, প্রত্যেকদিন ওয়াজে নিয়ে যান। আমি কি কোরআন হাদিস কি কিছু শিখি নাই? হুজুরদের কাছে শুনি না? বড়দেরকে সম্মান করতে হয়। তা আমি আপনার মাথার উপরে উঠুম, এটা আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। দাদাকে ভালোই তো কে ওঠে না, আপনি বুড়া মানুষ, আমি বেয়াদবি করুন, আপনি উঠে যান। পরে দাদাই কি করছে, লেংটি কাছার মারছে। লেংটি কাছার পর্যন্ত, হ্যাঁ, সদরঘাট জিঞ্জিরা কিন্তু সব দেখা যাইতেছে। আপনাকে এই জিঞ্জিরা না, কিন্তু আবার না, ঢাকা শহরে একটা জিঞ্জিরা আছে, ওই জিঞ্জিরার কথা কইতেছে। এখন দাদাই লেংটি কাছার দিয়া নারকেল গাছে লাফায় লাফায় উঠতেছে, আর চতুর্মায়া রোদের ভিতরে ডাব দুইটা পারছে। দাদাই ঘামায় ঘুমায় গেছে, এখন দাদারে মুছতে আছে। আহ, বুড়া মানুষ, এত কষ্ট করে উঠছেন, ঘামটা মুছাই দিই অন্তত। দাদাকে ভালোই তো আদববান হইছিস, আমার ঘামও মুছাই দিস। এখন দাদাকে, শোন, নারকেল তো আমি পারছি কষ্ট করে, তুই তো উঠুস নি, ডাব দুইটা কাট। নাতি চিন্তা করে, যদি দায়ের বাড়ি বুড়ি লাগে তাহলে তো শেষ, দরকার নেই রিক্সের ভিতরে। দাদা, আপনার উপরে আমি দা উঠামো আর নামামো, এই বেদবি আমি করতে পারি? এটা একটা বেদবি হয় না? আপনি সামনে বসা, একটা ধারালো দা আমি উঠামো আবার নামামো আপনার চোখের সামনে, এটা কি সম্ভব? এই বেদবি আমি করতে পারবো। আপনি কষ্ট করে ডাব দুইটা কাঁদেন, আমি আপনার পিছনে আছি। এখন দাদাই বুড়া মানুষ ডাব দুইটা কাইটা নাতিরে কয়, নে ডাবটা খা। দাদা, এতক্ষণ সব কথা অমান্য করছি, আমি কিন্তু এত বেয়াদব না যে আপনার এই কথা আমি অমান্য করব। আমি কিন্তু এত বেয়াদব না যে এই কথাও কি অমান্য করুন। দেন দেন দেন, আমার বাপে আর মায় শিখাই দিছে, মুরব্বীরা কোনো কিছু সাধলে না করবি না, এটা বেয়াদবি। ব্যাস, ডাব নিয়ে ঢক ঢক করে পানি খাইতেছে। পানি টানি খায়া দাদা রেখে, দাদা গো, বয়স 60 বছর, চুল টুল সব পাইকে গেছে, প্রতিদিন আপনি আমার হলে ওয়াজ শুনতে যান, কিন্তু আমার প্রশ্ন হইল, আপনি কি ওয়াজ শুনে এতদিন কিছু শিখেন নাই? কয়, কে না শিখলে কি তোরে কি আদর করে ডাবের পানি দিতাম? আমি তোর স্নেহ করে দিই তো ডাবের মাথায়, ডাব গাছের মাথায় উঠছি। না দাদা, আপনি 60 বছর ধরে ওয়াজ শোনেন, আপনি বুড়া মানুষ হয়ে লিংটি কাছারটা কেমনি মারলেন? আপনার সবই তো দেখা গেছে, কিভাবে আপনি এই কাজটা করতে পারলেন? দাদা একা, শোন, ওয়াজ শুনলে কি হয়েছে, ওই যে আমাদের বাড়ির সামনে একটা খাল আছে না, খালের উপর দিয়ে একটা বাঁশের সাঁকো আছে না,
প্রতিদিন তোর কথা শোন, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। মুসআব বিন উমাইর বলে, আল্লাহর নবী কি প্রস্তাব দিবেন? বলে, শোনো, আমি চাই তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ও মুসলমান বন্ধু, যুবক আমার, কথাটা মোটেও কিন্তু কতটা সহজ। সে তার ধর্ম পরিবর্তন করার জন্য আল্লাহর নবী তাকে বলতেছি যে তুমি এখন মূর্তি পূজা বাদ দিয়ে আমার হাতে হাত রেখে এক আল্লাহর প্রতি ঈমান আনবা। কথাটা কি সোজা সহজ? যদি সে ঈমান আনি, তার মা তাকে ত্যায্য করে দিবে, ঠিক কিনা বলেন? তার বাবা তাকে ঘর থেকে বের করে দিবে, সম্পদ থেকে বঞ্চিত করবে, তার আরাম আয়েশের জিন্দেগি নিমেষে শেষ হয়ে যাবে, তার এত সুন্দর বিলাসী জীবন মাটির সাথে মিশে যাবে। কিন্তু আল্লাহর কোরআনের জন্য আল্লাহর নবী প্রস্তাব দিলেন, এ যুবক, আমি চাই তুমি আমার হাতে হাত রেখে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুসআব বিন উমাইর সামনেও তাকায় নাই, পিছনেও তাকায় নাই, ডানেও তাকায় নাই, বামেও তাকায় নাই। আমাদের মতো দুর্বল ইমানদাররা মুসলমান হইয়া নামাজ পড়ি না, আল্লাহর দ্বীন মানি না, অথচ একজন মূর্তি পূজক যুবক আল্লাহর নবী বলল, আমি চাই তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুসআব বিন উমাইর কোনো শব্দ করলেন না, আল্লাহর নবীর কথায় সায় দিয়া এক কথায় মুসআব বিন উমাইর বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার হাতে হাত রাখা ওয়াদা করলাম, আপনি এখনই আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায়া দেন। মুসআব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। একটু আগেও ছিল সেই বেঈমান, ঈমান হারা, ঠিক কিনা বলেন? এখন হয়ে গেছে ঈমানওয়ালা, এখন হয়ে গেছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সাহাবীর ঈমান বেড়ে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, এটা আমি কেন গোপন রাখবো? এটা আমি আমার গোত্রের কাছে যায়া আমি আমার গোত্রকে জানিয়ে দিব, আমি আমার বংশের মানুষকে জানিয়ে দিব, আমি আমার গ্রামের মানুষকে জানিয়ে দিব, দেশের মানুষকে জানিয়ে দিব, আমি আমার মা বাবাকে জানিয়ে দিব। আল্লাহু আকবার। কেমন তাদের ঈমানের পাওয়ার বেড়ে গেছে। আর মুসলমান যুবক হইয়া যদি 2-4 দিন মসজিদে আসে, অনেক হয় কিরে তুই দি মোল্লা গোলাগে থাকতে থাকতে একেবারে মোল্লা হয়ে গেছিস, ঠিক না? কয়দিন দাড়ি রাখছি, এলাকার যুবকরা কিরে দোস্ত তোরে দিয়ে এখন নানার মতন দেখা যায়। অনেক স্ত্রীরা আছে, স্বামী দাড়ি রাখতে কয়, তুমি যে দাড়ি রাখছো এই বয়সে তোমার কি দাড়ি রাখার বয়স হয়েছে নাকি? কথা কন। তোমাকে নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়া যায় না, মুসলমানিতে যাওয়া যায় না, তোমাকে নিয়ে কোন অনুষ্ঠানে যায় গান বাজনা শুনতে পারি না, কারণ তোমার মুখে দাড়ি দেখলেও লজ্জা লাগে। তোমার কি দাড়ি রাখার বয়স হয়েছে নাকি? দাড়ি রাখবা 50-এর পরে। আরে তুমি যে 50 বছর বাঁচবা এর কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে বলুন, এর কোনো গ্যারান্টি নাই। একজন মুসল্লি আমার খুব ভক্ত, আমার পিছনে জুমা পড়ে, কোরআন তেলাওয়াত বয়ান শুই না, আলহামদুলিল্লাহ সুন্নতের উপরে মোটামুটি পাবন্দি। একদিন আয়েশা চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর, আল্লাহর নবীর মহব্বতে দাঁড়িয়ে রেখছি, কিন্তু ঘরে গেলে শান্তি পাই না, স্ত্রী সারাদিন শুধু চিল্লাচিল্লি করে। তুমি এই বয়সে দাঁড়িয়ে রাখছো কেন? তোমাকে নিয়ে কোনো অনুষ্ঠানে যেতে পারি না, তোমাকে নিয়ে পরিবারের কোনো অকেশনে যেতে পারি না, তুমি তো মান সম্মান নষ্ট করে দিলা। হুজুর কি করতে পারি? আমি বলি, শোনেন, আল্লাহ রসুলের জন্য, ইসলামের জন্য আল্লাহ রসুলের সাহাবীরা নিজের জীবন দিয়ে দিছে। যদি আপনি দাড়িটুকুন রাখতে না পারেন, কাল হাসরের ময়দানে আল্লাহর নবীকে কিভাবে চেহারা দেখাবেন? ঠিক কিনা বলেন? কে হুজুর তওবা করলাম, আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না। যে যা বলে বলুক, আল্লাহু আকবার। একেই বলে ঈমানের পাওয়ার, একেই বলে ঈমানের পাওয়ার। কিছু যুবক 2-4 দিন মসজিদে যায়,
ভালো মতো নামাজ পড়ে, আলেমদের সাথে সম্পর্ক রাখে, আবার বন্ধু বান্ধব কয় শোন হুজুরদের কাছে যাওয়ার দরকার নাই, মসজিদে এত যাবার দরকার নাই, এত নামাজ পড়ার দরকার নাই, দাড়ি রাখার দরকার নাই, এখন হলো এনজয় করার সময়। কয় জীবন তো একটাই, চল একটু গাঁজা খাই, ফেন্সিডিল খাই, বাবা খাই, সিগারেট খাই, জুয়া খেলি, ফুর্তি করি, ঠিক কিনা বলেন? কয় জীবন তো একটাই। আহারে মুসলমানের জীবন, মুমিনের জীবন কখনো একটা না, মুমিনের জীবন হলো দুইটা। একটা হলো দুনিয়ার জীবন, এটা হলো ক্ষণস্থায়ী, আর একটা হলো আখিরাতের জীবন, যেটার কোনো শেষ নয়, ঠিক কিনা বলেন? কত যে মিয়া নাটক করবো একটা মাইক লয়া, গলাটারে শেষ করে দিই। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেন আসসিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা কাফিরের জন্য হলো জান্নাত, আর মুমিনের জন্য হলো জেলখানা, ঠিক কিনা বলেন? মুমিনের জন্য জেলখানা কেমন? আপনি যেদিকে যান সেদিকে শুধু মুমিনের জন্য কাটা আর কাটা, ঠিক কিনা বলেন? মদ খাওয়া কাটা, সিগারেট খাওয়া কাটা, গাঁজা খাওয়া কাটা, গান শোনা কাটা, হিন্দি সিনেমা দেখা কাটা, হারাম জিনিস দেখা কাটা, হারাম জিনিস কামাই করাও কাটা। তার মানে আপনাকে যদি এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হয়, আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে। কিন্তু এই দুনিয়ার জমিনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলাটা কত সহজ না, কত সহজ। আল্লাহর নবী বলেন হে সাহাবী, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, এখন তুমি চাচ্ছ তোমার মা বাবাকে তুমি ইসলাম ধর্ম গ্রহণের কথা জানাই দিবা। ওগো আল্লাহর নবী, শুধু মা বাবাকে না, আমি আমার পরিবারকে জানাই দিব, আমি আমার বংশের মানুষকে জানাই দিব। আল্লাহর নবী বলে সাহাবী রে, তুমি যদি তোমার ইসলাম ধর্মের কথা তোমার মা বাবাকে জানায় দাও, তোমার গোত্রের মানুষকে জানায় দাও, তোমার এলাকার মানুষকে জানায় দাও, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে যদি জানায় দাও, তোমার উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হবে, তোমার উপরে নির্যাতন করা হবে, জুলুম করা হবে, তোমাকে ঘর থেকে বের করে দিবে, সম্পদ থেকে বঞ্চিত করবে, তোমার উপরে অকাথ্য নির্যাতন শুরু হবে, তোমার এত সুন্দর চেহারা থাকবে না, এ সাহাবী শোনো, তোমার শরীরের গোশত থাকবে না, তুমি শুকায়া কাঠ হয়ে যাবা। সাহাবী আবু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবীজি আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি ইসলাম গ্রহণ করেছি, এই কথা আমি আমার পরিবারকে বলবো, মা বাবা আত্মীয় স্বজনকে বলে দিব, এর কারণে যদি তারা আমার উপর নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, করুক, আমি মুসআব বিন উমাইর ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। সাহাবী বলতেছেন গো আল্লাহর নবী, আমার উপরে আমার আত্মীয় স্বজন পরিবার যতই জুলুম করুক না কেন, আমরা এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার। আর আমরা গরু খাওয়া মুসলমান, এক চুলও দিনের কাজ করতে চাই না, ঠিক কিনা বলেন? যদি কি ভাই চলেন 3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে, কে হুজুর আমার বউরে দেখবো কি, কি কয়? আমি মালয়েশিয়া গেছি, এক প্রবাসী এসে আমার সাথে দেখা করছে, আমি কই বাড়ি কই? কই বিবাড়িয়া। কয় বছর ধরে মালয়েশিয়া? কয় বেশি না হুজুর, মাত্র 36 বছর। কয় বছর? আরেকটার জিজ্ঞাসা কয় বছর? কয় বেশি না 26 বছর। আরেকটার জিজ্ঞাসা কয় বছর? কয় হুজুর জীবনটাই তো শেষ করে দিলাম। আমি কই পোলামায়া কয়জন? কয় হুজুর 2 ছেলে 2 মেয়ে। তা আপনার সংসার কে দেখে? আপনার স্ত্রী পরিবার পরিজন কে দেখে? আসমানের দিকে হাত উঠায় দেয়, কে? আল্লাহ দেখে। তো দাওয়াত ও তাবলীগে গেলে 3 দিনের জন্য কে দেখবো? কে দেখবি? আল্লাহ দেখবে। যদি 36 বছর আল্লাহ দেখতে পারে, 3 দিনকে আল্লাহ দেখতে পারবে না? 40 দিনকে আল্লাহ দেখতে পারবে না? যদি বলে চলো 3 দিনের জন্য চরমনের মাঠে, এই যে চরমনের মাহফিল হচ্ছে, কত চোর মাস্তান সন্ত্রাসরা যায় ভালো হয়ে গেছে। দাওয়াত ও তাবলীগে যায় কত বড় বড় টপ টেরর শীর্ষ সন্ত্রাসীরা
এখন তারা দ্বীনের দায়ী হয়ে গেছে, এখন তারা দ্বীনের খাদেম খাদেম। আল্লাহু আকবার। এই যে ইস্তেমার মাঠ, গত যে ইস্তেমা হলো আলমী শুরা গাজীপুরে বয়ান ছিল, রাত 2টা বাজে ইস্তেমার মাঠে আসছে আমাদের এলাকার শীর্ষ এক সন্ত্রাসী, যার কাজ ছিল ছিনতাই করা, মাদক ব্যবসা করা, গাঁজা ব্যবসা, ফেন্সিডিল বিক্রি করা, যত খারাপ অপরাধ আছে সব করত। কিন্তু দাওয়াত ও তাবলিগি ভাইরা তার পিছনে মেহনত করার কারণে আল্লাহ তাকে এমন হেদায়েত দিচ্ছে, এখন তাকে এলে মনে হয় যে মুজাহিদ হাইটা যাইতেছে। এই বড় বড় বাবরি চুল, পকেটের ভিতরে বিশাল একটা মিসওয়াক, উপরের পকেটে বিশাল একটা মিসওয়াক। আমি কই মিয়া, আমার মিসওয়াকের থেকে যে আপনার মিসওয়াক বড়। হুজুর, আপনারা তো ছোটবেলাতে মিসওয়াক করতেছেন, আর আমি তো মিসওয়াক দিচ্ছি 5 বছর ধরে, এই কারণে আমারটা বড়। তুমি যদি 3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে গেলে এই কথা বলো, আমার বউকে দেখবো, তো 36 বছর ধরে কেমনে বিদেশ করো, কিভাবে বিদেশ করো, ঠিক কিনা বলেন? এই কারণে যারা এই অজুহাত দেখায় যে আমার হাতে সময় নেই, দেখবেন কিছু যুবক আছে এলাকায়, এই দোস্ত আয় ওয়াজ মাহফিলের লোকে একটু প্যান্ডেল গাড়ি, একটু কালেকশনে যাই, একটু মাইকিং করি, একটু খেদমত করি। দোস্ত আমার সময় নেই। আছে কি আছে না? যেই যুবক এই কথা বলে আপনি অ্যানালাইসিস করে দেখেন, নিশ্চয় ওর স্বভাব চরিত্র অত ভালো না, কোনো দিক না সমস্যা আছে। হয় গাঁজা খায়, নাহলে সিগারেট খায়, নাহলে ফেন্সিডিল খায়, ঠিক কিনা বলেন? নামাজে আসে না। আর এলাকার কিছু যুবক আছে নামাজ 2-4 একটু কম পড়ে, দিনের কামে ডাকলে হুজুর ঠিক আছে আমি রাজি। হ্যাঁ, আছে কি আছে না? হ্যাঁ, আল্লাহ ওদেরকে যে কোনো সময় হেদায়েত দিয়া দ্বীনের দায়ী বানায় দিবে, মুজাহিদ বানায় দিবে, ঠিক কিনা বলেন? এই যে মুসআব বিন উমাইর, আবু জেহেল জায়গায়, এই মুসআব শোন, তুই মুহাম্মদের ধারে কাছেও যাইস না, তুই শিক্ষিত যুবক, মুহাম্মদ হলো একজন কবি, একজন গণক। মুসআব বিন উমাইরকে আবু জেহেলের কথা আমি শুনুম কেন? আমি তো একটা শিক্ষিত মানুষ, আমি আমার নিজের চোখে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কোরআন শুনে মুসআব বিন উমাইর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু এখানেই শেষ না, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে তুমি যদি এখন বাড়িতে যেয়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলো, তোমার মা, তোমার বাবা, তোমার পরিবার তোমার উপর অত্যাচার করবে। এ যুব সমাজ শুনে রাখো, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যদি নিজের উপরে জুলুম হয়, অত্যাচার হয়, নির্যাতন হয়, এটাকে সৌভাগ্য মনে করবা, এটাকে জান্নাতে যাওয়ার পথ মনে করবা, ঠিক কিনা বলেন? যখন মনে করবা দ্বীনের কোনো কাজ করতে যায় আর তুমি যে কোনো বিপদের সম্মুখীন হয়েছো, তখন বুঝবা যে আল্লাহ তোমাকে পছন্দ করছে, আল্লাহ তোমাকে। চাঁদপুরের এক মাহফিলে এক যুবক আইসা গে, হুজুর আমার এলাকার এক লোক জুতা দিয়ে পিটাইছে। আমি কই কেন? আমি ওয়াজ মাহফিলের আয়োজন কেন করছি, এই কারণে আমার জুতা দিয়ে পিটাইছে। আমি কই কেন? আমি ওনাকে প্রধান অতিথি দেই নাই। ভিলেজ পলিটিক্স বলতে একটা কথা আছে, বুঝেন না? তুই আমার প্রধান অতিথি দিস না, তোর আমি ওয়াজ করাইতে দিব না। যে লোকটা এই কথা বলছে তার মন কি পরিষ্কার? আরে দিনের কাজ যে কোনো ভাবে হইলেই হলো, দিনের কাজ হওয়া দিয়া কথা, ঠিক না? আমি বলি শোনো, তোমাকে একটা জুতার বাড়ি দিছে, তুমি কষ্ট পাইছো, তুমি কি জানো এই দিনের কথা বলার কারণে সিদ্দিকে আকবরকেও কাফেরেরা জুতা দিয়ে কপালের উপর বাড়ি দিয়েছিল। সিদ্দিকে আকবরের কপাল ফেটে এমন ভাবে রক্ত বের হয়েছে, সিদ্দিকে আকবরের চেহারা চিনা যায় নাই, তার দাড়িগুলো ভিজে ভিজে টপ টপ করে আল্লাহর জমিনে সিদ্দিকে আকবরের রক্তগুলো পড়েছে, ঠিক কিনা বলেন? যখন দিনের কাজ করতে যাইবা, তোমার উপর যদি বাধা আসে, মামলা আসে, হামলা আসে, তোমাকে যদি কেউ বিরোধিতা করে, তাহলে বুঝবা রব তোমার এই মেহনতটাকে কবুল করে নিছে। আজ পর্যন্ত দিনের কোন খেদমত ইমানি পরীক্ষা ছাড়া আল্লাহ কবুল করে না। এই যে ইস্তেমার মাঠে মাঝে মাঝে প্রতি বছর বৃষ্টি হয়, জ্বর হয়, হয় না? কত মানুষ মারা যায় কেন? ইস্তেমার মাঠে যারা যায় তারা কি সিনেমা দেখার জন্য যায়? তারা কি গান শোনার জন্য যায়?
তারা তো কোরআন শোনার জন্যই যাচ্ছে, ঠিক কিনা বলেন? তো তাদের উপরে এই যে বৃষ্টি জ্বর হয় কেন? আল্লাহ ইমানের পরীক্ষা করে। এই যে বর্তমানে গাজার মুসলমানের উপরে যেই নির্যাতন আপনি কল্পনাও করবেন না। গাজার মুসলমানরা এখন ভাত খেতে পায় না, তারা না খেয়ে ধুকে ধুকে মারা যাচ্ছে। বোমার আঘাতের চেয়ে এখন গাজার মানুষগুলো ক্ষুধার্ত অবস্থায় তারা মারা যাচ্ছে। যদি পারেন গাজার মুসলমানদের সাহায্য করবেন। প্রত্যেকটা মুসলমানের উচিত তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা, নইলে হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি নিজে করেছি এই কারণে আপনাদেরকে বলছি, আমি না করে বলি না। আমি যে আমল করি সেই বিষয়ে আমি বয়ান করি, যে আমল আমার মধ্যে নাই সেই বয়ান আমি করি না, কারণ সেই বয়ান করলে তাসির হবে। আল্লাহ নিজে বলছেন লিমা তাকুলুনা মা লা, তুমি যেই কাজ করো না সেই কথা কেন বলো? এই কারণে আপনাদেরকে বলি, গাজার মুসলমানদের জন্য পারলে নগদ অর্থ পাঠানোর অনেক সোর্স আছে। যদি একেবারে সরাসরি গাজায় ফিলিস্তিনি এমবিসির মাধ্যমে অর্থ পাঠালে সেটা গাজার মুসলমানের কাছে যায় না, সেটা যায় মাহমুদ আব্বাসের পশ্চিম তীরে মাহমুদ আব্বাস, সে হলো ইসরায়েলের দালাল। পশ্চিম তীরের মানুষ অনেক সাহায্য পায়, কিন্তু গাজার মানুষ পায় না। গাজা শাসন করে হামাসরা, সেখানে ইসরায়েল অবরোধ করে রেখেছে। কি নিদারুণ কষ্ট করছে। ওই দিন দেখলাম যে একে ঠান্ডা, প্রচন্ড বৃষ্টি, শীত, তার উপরে আবার বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে গাজার শিশুরা পানির মধ্যেই, বৃষ্টির পানির মধ্যে, শীতের মধ্যে তারা শুয়ে আছে। অর্ধেক শুকনা জায়গায়, অর্ধেক পানির ভিতরে। হাজার হাজার মানুষ জাতিসংঘের ক্যাম্পের সামনে আইসা খাবারের জন্য ভিড় জমাইছে, কিন্তু খাবার নাই। খাবার দেওয়া শেষ হয়ে গেছে। একটা পাতিলের ভিতরে ওই যে নিচে কিছু খাবার, পোড়া খাবার লেগে থাকে না, সেগুলো 15-20 জন শিশু উঠায় উঠায় খাচ্ছে। তাদের উপর আজকে কেন এত অত্যাচার? এগুলো ইমানের পরীক্ষা। কিন্তু গাজাবাসীর কারো কোনো অভিযোগ নাই, কেউ বলে না যে আমরা এত বড় বিপদে আছি। তারা শুধু বলে, দেখবেন একটা দোয়া তারা সব সময় পড়ে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রতিটা দেখবেন একটা বোমা ফালানোর সাথে সাথে অনেক মানুষ শহীদ হয়ে যাচ্ছে, শুধু তাদের একটাই দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি একজন ফিলিস্তিনি ভাইয়ের মুখে একটা দোয়া শুনে আশ্চর্য হয়ে গেছি। তার সন্তানের মাথায় বোমা লেগে ব্লিডিং হচ্ছে, সন্তান মারা যাচ্ছে। সে অবস্থায় সে একটা দোয়া পড়তেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহর নবী বলেন, কেউ বিপদে আপদে পড়ে যদি এই দোয়া করে, আল্লাহ তাআলা তাকে ওই অবস্থার থেকে পরিবর্তন করে দিবেন। এই বিপদের মধ্যে গাজার এই মুসলমান বলতেছে ওয়াখলুফ লি খায়রাম মিনহা। কত বড় তাদের ইমানের পরীক্ষা চলতেছে। আর আমাদের একটু অসুখ বিসুখ বালা মুসিবত আসলে দূর, আল্লাহ খেলে আমারই চোখে দেখলো, আছে না? হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার উপরে সব বিপদ। আরে তোমাকে আল্লাহ পছন্দ করে, ঠিক কিনা বলেন? কেন তুমি কি জানো না 450 বছরে ফেরাউনের একটু ঠান্ডাও লাগে নাই, একটু জ্বরও হয় নাই। যখন মিশরে পড়াশোনা করতাম, মাঝে মাঝে ফেরাউনের বাড়ি ঘুরতে যেতাম। কায়রো থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে ওর রাজপ্রাসাদ দেখতে যাইতাম। যে হারামজাদা শয়তানরা 450 বছরে একদিন ঠান্ডা লাগে না, তাহলে কত বড় শয়তান আছে। কিছু মানুষ আছে দেখবেন সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, দিন দিন ওর বডি ফিগার বাড়ে, চেহারা টসটসে না, বা মধ্যে সিগারেট খায়, খুব ভালোই আছি। এই বেটা তোরে তো জ্বর হয়ে গেলা, তুই তো অসুস্থ আজকে। আমি তো জীবনে অসুস্থ হই না, তুই যে অসুস্থ হস না, তোর উপর আল্লাহ বেজার, ঠিক কিনা বলেন? তুই যে হারাম খাইতেছস, আল্লাহ তোরে ছাড় দিচ্ছে কিন্তু ছেড়ে দিবে না। আর যে মুমিন, তাকে আল্লাহ দুনিয়াতে বিপদে আপদে কষ্টে বালা মুসিবত দিয়া তার গুনাহগুলো সব মাফ করায়া পাক সাফ করে ডাইরেক্ট জান্নাত। যেটা বলছিলাম, দিনের কাজ করতে আসলে আপনার উপরে অনেক মিথ্যা তোহমত আসবে, না? মানুষ আপনার সমালোচনা করবে। যুবকরা, এলাকার যুবক ভাইদেরকে বলতেছি, আপনারা যে ওয়াজ মাহফিল করেন না, আপনি পিছনে একদল লোক সমালোচনা করবেন, ব্যবসা শুরু করছে, আর কোনো কাম পায় না, তাহলে কি যাত্রা করব মোহাম্মদরা যাই না, ফাইটটা যায়, সিরা যায়, গান গাওয়াইব। এই কারণেই দেশের ভিতরে ভূমিকম্প আসে, বালা মুসিবত আসে, ঠিক কিনা বলেন? খারাপ কাজের সাপোর্ট দেওয়ার এই দেশে মানুষের অভাব নেই।
আপনি একটা গান করবেন, পুলিশের অনুমতিও লাগবে না। ওসি কইব দূর করতেছে ছোট ছোট পোলাপান, একটু আনন্দ ফুর্তি করুক। আর ওয়াজ মাহফিল করলে কইব কোন হুজুর আইব, ঠিকানাটা দাও। হুজুরের নাম কি, হুজুরের গোষ্ঠীর বংশের নাম কি, হ্যাঁ কোন পন্থী? কোন পন্থী বুঝি না। যে কোরআনের কথা বলবে সেই দিনের দায়, যে হক কথা বলবে সেই দিনের দায়, ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান যুবক, সীসা ডালা প্রাচীরের মতো আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেটা বলছিলাম, সাহাবীর নাম কি? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। এবারের হজে গেছি, মদিনা ইউনিভার্সিটির এক ছাত্র আমার কাছে, শেখ আপনি কি একটা সাহাবীর জীবনী জানেন? আমি কার জীবনী? মুসআব বিন উমাইর। আমার চোখ দিয়ে পানি চলে আসছে। ভাই জানি মানি এই উহুদের ময়দানে তো মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানে দেখবেন একটা বড় একটা গোরস্থান আছে, সেখানে 70 জন সাহাবীর লাশ আছে, সেখানে মুসআব বিন উমাইরের লাশও আছে। আমি চার্ট পড়েছি, মুসআব বিন উমাইর, হ্যাঁ ওই উহুদের ময়দানে মসজিদের পাশে। হ্যাঁ আল্লাহু আকবার, মুসআব বিন উমাইর। আমি আগে বলছি, কথাটা যত সহজে বলতেছি, বিষয়টা মোটেও তত সহজ না। আল্লাহর নবী বলতেছে তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সাহাবী জানতেন মুসলমান হলে তাকে ঘর থেকে বের করে দিবে, তার আলিশান জিন্দিগি, রাজকীয় জিন্দিগি মাটির সাথে মিশে যাবে, পরোয়া করে নাই। ওগো নবী, আমাকে আপনি মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, সাহাবী শোনো, তুমি কিন্তু না খেতে খেতে শুকায়া কাঠ হয়ে যাবা, তোমার গায়ে এই দামি জামা থাকবে না। সাহাবী মুসআব বিন উমাইর বলে, আল্লাহর নবী আমি কিছুই চাই না, আমি শুধু আপনাকে চাই, আমি আল্লাহকে চাই, আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। মুসলমান হওয়ার পরে মুসআব বিন উমাইর বলে, নবীজি আমার জন্য দোয়া করে দেন, আমি বাড়িতে যাই, আমি আমার ইসলাম ধর্ম গ্রহণের কথা আমি আমার মা বাবাকে বইলা দেই, সুখবর দিয়ে আসি, খুশির খবর দিয়ে আসি। অনেক সাহাবীরা ডাক দিয়ে, ভাই একটু ঠান্ডা মাথায় আস্তে আস্তে বলো। কিসের আস্তে আস্তে বলবো? কেন? আমি যে ধর্ম গ্রহণ করেছি নবীজি, ইসলাম কি সত্য না? বলে অবশ্যই। আপনি কি সত্য নবী না? অবশ্যই। মুসআব বিন উমাইর বলে, ওরা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমি সত্য ধর্ম কেন বলতে পারবো না? একেই বলে ইমানের পাওয়ার, ঠিক কিনা বলে? একে বলে কি? ইমানের পাওয়ার। দৌড়ায় বাড়িতে গেছে, তাআলা আবি উম্মি জাদ্দি উখতি, এদিকে আসো। মুসআব বিন উমাইরের মা বলে, বাবা তুমি এভাবে আমাদেরকে ডাকছো কেন? বলে, মা শোনো, আজ থেকে তুমি আমাকে মূর্তি পূজার জন্য ডাকবা না। চিন্তা করছেন ইমানের পাওয়ার। কই কেন? আমি আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসআব বিন উমাইরের বাপ বলে, এই কি বলছো তুমি? আমি না তোমার বাবা? আমি তোমাকে বন্ধুর মতো কোলে পিঠে করে ছোট থেকে মানুষ করেছি, তুমি কি একবারও চিন্তা করলা না বাবার কথা? মা বলে, কি তুমি একবারও কি মায়ের কথা চিন্তা করলা না? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করেছে। মুসআব বিন উমাইর ডাক দিয়ে বলে, মা আমি তোমাকে ভালোবাসি, বাবা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আল্লাহ রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তোমাদেরকে আমি বেশি ভালোবাসি না, তোমাদেরকে আমি বেশি ভালোবাসি না। মুসআব বিন উমাইরের মা কয়, কোন জায়গার কোন মুহাম্মাদের জন্য তুমি পাগল হয়ে গেছো? মুসআব বিন উমাইর বলে, মা এভাবে বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, যার বিরুদ্ধে মক্কার সব কাফেরেরা ষড়যন্ত্র করতেছে, কিন্তু আমি শিক্ষিত একজন যুবক, তুমি কি জানো না আমি শিক্ষিত? মা বলে, হ্যাঁ তুমি অবশ্যই শিক্ষিত, তুমি একজন কবি। বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ চোখে দেখেছি, সে কবি না, সে হলো নবী। নবী। মুসআব বিন উমাইরের মা এই কথা শোনার পরে বলে, বাবা রে একটু চিন্তা ভাবনা করো,
ধর্মটা পরিবর্তন করে ফেলাও। মুসআব বিন উমাইর বলে, মা জীবন চলে যাবে, ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে আসবো।